আলাইকুম শিক্ষার্থীগণ, টেক টিউশন কেয়ার কোচিং সেন্টারের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে আমাদের সার্কিট 1 ক্লাসের সাবজেক্টটার নর্টনস থিওরাম টপিকে আলোচনা করা হবে, ঠিক আছে? তো নর্টনস থিওরাম আলোচনা শুরুর আগে অবশ্যই তোমরা সুপারপজিশন, কারশফ, তারপর থেভেনিনের যে ম্যাথগুলো আছে ওগুলো অবশ্যই দেখে আসবে, তাতে তোমাদের ম্যাথ করতে আগে সুবিধা হবে। আর বিশেষ করে যারা আমাদের চ্যানেলে নতুন ভিডিও দেখতেছো তারা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, যাতে পরবর্তী ভিডিওগুলো পেতে পারো খুব দ্রুত, সেজন্য বেল আইকন বাটনটা ক্লিক করে রাখবা। তো নর্টন থিওরামটা আসলে কি? নর্টন থিওরাম, ঠিক আছে? দেখো, নর্টন থিওরামে যদি আমরা একটু ম্যাথমেটিক্যাল টার্মটা করার সিস্টেমটা আসলে কি, ধরো আমরা এই জায়গায় একটা রোদ ধরলাম, এখানে একটা রোদ আছে, মাঝখানে একটা রোদ আছে, এখানে একটা সোর্স, এখানে একটা সোর্স। সহজটা দিয়ে আগে বুঝি একটু। ধরো এইটা আমার R3 আছে, R1 আছে, R2 আছে, আর এটা E1 আছে, এটা E2। তো ফার্স্ট অফ অল যে শাখাটা আমার নর্টন, মানে যে শাখাটা আমার রোধ বের করতে পারবে, ধরো আমার R3 বের করতে বসছে, তাহলে আমি এই শাখাটারে শর্ট করে দিব, নর্টনসে শর্ট। আর সুপার পজিশনে থেভেনিন থিওরামের সময় কি এটা ওপেন করে দিবা, আর নর্টনসে কি এটা শর্ট করে দিবা। এই জিনিসটা যদি মাথায় থাকে, এই শর্ট হয়ে যাবে, ঠিক আছে? আমরা এই থিওরি অনুসারেই অঙ্ক করব এখন। তো এই R1 R1 এর মতন থাকবে, R2 R2 এর মতন থাকবে, আর এই শাখাটা শর্ট করে দিচ্ছে, মানে বাদ হয়ে গেছে, ঠিক আছে? তো একবার কি করবা, এই সোর্সে কন্টিনিউ করবা, তখন আমার এই জায়গার ভিতর থেকে কি পরিমাণ কারেন্ট যায় সেটা বের করবা। তাহলে একবার E1 যখন করবা তখন IN প্রাইম আসবে, আবার যখন E2 সাপেক্ষে এই সার্কিটের এইখান থেকে কি পরিমাণ কারেন্ট যায় সেটার জন্য আসবে কি IN ডাবল প্রাইম। তারপর দুটো ডিরেকশন অনুসারে আমরা একটা IN মান বের করব, IN মানে এই শাখার কারেন্টটা, ঠিক আছে? নর্টন কারেন্ট, এটাকে আমরা বলবো কি নর্টন কারেন্ট। ঠিক, আবার এই শাখাটা শর্ট অবস্থা মানে ওপেন করে দেবে, এই জায়গায় একটা আমার সার্কিটটা এরকম আবার ড্র করবা, সোর্স গুলো থাকবে না, সোর্স গুলো শর্ট করে দিয়ে এই শাখাটা ওপেন করে RN বের করবা, ঠিক আছে? RN IN স্টেপ করার পরে তারপর কি RN করবা, অথবা RN আগে করো IN পরে করো, তোমার ইচ্ছা, এটা নিয়ে কোনো আসলে সমস্যাই নেই। তারপর কি নর্মালি আমাদের যে ইসের যে সূত্র আছে, ঠিক আছে, শাখা কারেন্ট নির্ণয়ের সূত্র, IN আর RN পেয়ে যাব, ঠিক আছে? IN এর মান আর কি RN এর মান পেয়ে যাবা, তখন আমরা সার্কিটটা আরেকটা সার্কিট ড্র করব, লাস্ট সার্কিট, যেটা হলো আমার RN থাকবে, ঠিক আছে? আর এইখানে থাকবে কি আমার লোড রেজিস্ট্যান্স, যে লোডটা আমার দরকার ছিল, ঠিক আছে? আর এখানে একটা কারেন্ট সোর্স থাকবে, ঠিক আছে? তা IN এর মানটা থাকবে এখানে, RL এর মানটা থাকবে এই যে R3 যে মানটা ছিল আমাদের, ঠিক আছে? R3, ওকে? আর এইখানে হলো নর্টন কারেন্টটা বসাবা। এইখান থেকে আমরা IN এর সূত্র যখন করতে যাব তখন IL এর এই শাখার কারেন্ট বের করবা, যখন ধরো এই শাখায় তো আমার কারেন্ট বের করতে বলছে, R3 এর ভিতর থেকে প্রবাহিত কারেন্টের মান, এই যে এখানে আমরা দেখছিলাম যেটা, যে এটার ভিতর থেকে প্রবাহিত কারেন্টের মান বের করতে গেছে, সেজন্য আমরা কি করছি, আগে নর্টন কারেন্টটা বের করছি, নর্টন রেজিস্ট্যান্স। এখন সূত্রটা অ্যাপ্লাই করবা, IN ইনটু IN এর বিপরীত শাখা কি, এই যে RN এর বিপরীত শাখা কি, R3 এর বিপরীত কি নর্টন রেজিস্ট্যান্স, তার মানে কি RN ডিভাইডেড বাই কত, RN প্লাস কি R3 বা RL যেটা লেখো, ঠিক আছে? এই চারটা স্টেপ ফলো করতে হবে। ফার্স্ট স্টেপ কি স্যার, আমাদের সার্কিটটার যে শাখার আমার নর্টন কারেন্ট বের করতে বলবে সেই শাখাকে আমরা কি করবো, শর্ট করে আমরা সোর্স যে কটা থাকবে, যদি আমি দুইটা দিয়ে দেখাইছি, দুইটার জন্য এখান থেকে কি পরিমাণ কারেন্ট ফ্লো হচ্ছে সেটা বের করতে হবে। তারপর হলো কি আমার সোর্সগুলো আবার শর্ট করে কি করতে হবে, এখানে আমার নর্টন রেজিস্ট্যান্স বের করতে হবে, ঠিক আছে? নর্টন রেজিস্ট্যান্স। তো নর্টন রেজিস্ট্যান্স বের করার পরে আমরা এরকম একটা কি ইকুইভ্যালেন্স সার্কিট ড্র করব, যেটা হলো কি IN হলো আমার কারেন্ট সোর্স, যেহেতু নর্টনটা কারেন্টের উপর ডিপেন্ডেন্ট পুরোপুরি, আর থেভেনিন পুরো ভোল্টেজের উপর ডিপেন্ডেন্ট, ঠিক আছে? এখানে আমার নর্টন রেজিস্ট্যান্স, আর এখানে আমার হবে কি স্যার, আমার লোড রেজিস্ট্যান্স, যে শাখার আর কি রেজিস্ট্যান্স আমার এই কারেন্ট বা ভোল্টেজ বের করতে বলবো, সেই শাখার জন্য কারেন্টটা বের করার জন্য আমরা এই মানটা নেব, ওকে? তারপরে এই ইকুয়েশন দিলেই আমরা এই শাখার কারেন্টটা বের করতে পারবো। তো এই হলো বেসিক কনসেপ্ট, ঠিক আছে? এখন আমরা ম্যাথমেটিক্যাল টার্মে যেতে পারি। আমরা একটা ম্যাথ নিই, এইরকম একটা ম্যাথ নিই, একটু আগে আমরা যেরকম ম্যাথটা দেখছিলাম সেরকম একটা ম্যাথ নিই। দেখো,
এই ম্যাথগুলো অনেক ইজি, বুঝছো? তোমরা এই ম্যাথগুলো একটু বাসায় প্র্যাকটিস 2-4 বার করলে, কনসেপ্টটা ক্লিয়ার থাকলে 2-4 বার করলেই ইনশাল্লাহ পাইরা যাবো, কোনো সমস্যা হবে না। আর যদি পড়াশোনা না করো তাহলে তো কোনো কথাই নেই। তাইলে বাবারে বলবা একটা 2 চাক্কা বা 3 চাক্কা কিনে দিতে, 2 চাক্কা হইলে পাঠাও বা উবরে চাকরি করবা, আর 3 চাক্কা হইলে রিক্সা চালাবা বা অটো চালাবা, ঠিক আছে? সব থেকে সহজ, কারণ বাপের টাকা খাওয়া খুব সোজা। নিজের টাকা যখন কষ্ট করতে নামবা না, তখন বুঝবা যে বাবার টাকায় পড়াশোনা করাটা এর থেকে আরামের ছিল, ঠিক আছে? তো যারা বাপ মার টাকা ধ্বংস করো, তারা এই জিনিসটা মাইন্ডে রাখবা যে ঠিক আছে, যারা বাপ মার টাকা খুব বেশি ধ্বংস করো, তারা এতটুকু জিনিসই মনে রাখবা যে বাবা মার টাকা ইনকাম করতে অনেক কষ্ট আছে, ঠিক আছে? যেদিনকে তুমি আবার বাবা মা হবা, সেদিনকে বুঝবা টাকার মর্মতা আসলে কি। এই জীবনে পৃথিবীতে টাকা ছাড়া কেউ কোনো মূল্য নাই, আর পুরুষ মানুষের তো জীবনে কোনো টাকা ছাড়া মূল্যই নেই। টাকা ছাড়া গার্লফ্রেন্ডের দ্বারা সুন্দর থাকবা, বিয়ের পর বউ দেখবে প্রত্যেকদিন উইটে উইটে পিড়াইবে। আচ্ছা, তো দেখো কথা না বাড়াই ম্যাথে সেটাই আমরা। তো এইখানে আমার ধরো কোশ্চেনটা হলো 20 ওহমের কারেন্ট, 20 ওহমের কারেন্ট নির্ণয় করতে বলছে, ঠিক আছে? কারেন্ট হট। তো 20 ওহমের কারেন্ট বলতে আমার এই শাখাটার কারেন্ট, তাহলে এটা আমার এখন শর্ট করে দিতে হবে ওই রুলস অনুসারে। আমরা রুলসে বলছি কি, যে শাখার আমরা কারেন্ট নির্ণয় করবো সেটাকে শর্ট। তাহলে আমরা কি এই শাখার কারেন্টটা নির্ণয় করতে চাচ্ছি, তাহলে এটা শর্ট হয়ে যাবে। তো শর্ট হয়ে যাওয়ার পরে কি দাঁড়াবে, এমন না, এই পাশে আমি চিত্রটা আঁকি। এটা হলো 9 ভোল্ট 12 ওহম, 6 ভোল্ট আর কত 10 ওহম, আমার কি নর্টন আইএন। ওকে, তো স্যার এখন আমার এই শাখায় নর্টন কারেন্ট বের করতে হবে। এখন যখন আমি 6 ভোল্টে অ্যাক্টিভ করব, কারেন্টটা এখান থেকে ঢুইকা এই হইয়া, এই যেহেতু শর্ট পথ আছে, কারেন্ট এদিকে চলে আসবে, ঠিক আছে? এখান থেকে ঢুইকা এই নর্টন এই পথটা হয়ে এদিকে চলে আসবে, তার মানে কারেন্ট এই 12 ভোল্টের ভিতরে যাবে না। যদি আমি এটার জন্য একটা সার্কিট ড্র করে দেখাই, তাহলে সার্কিটটা হবে এমন, 10 ওহম, ঠিক আছে, 6 ভোল্ট। আর এটা আঁকার তোমাদের দরকার নেই, জাস্ট আমি তোমাদের বোঝানোর সুবিধার্থে ক্লিয়ার করার জন্য করতেছি। যেহেতু এটা কারেন্ট শর্ট পথ, তাহলে এই সেটটা বাদ হয়ে যাবে, যে শর্ট পথের জন্য এদিকে চলে যাবে, তো এটা বাদ। তাহলে আমার কি, এই হলো আমার আইএন, ধরলাম আমি এটা আইএন প্রাইম, ঠিক আছে? তাহলে আমি এই কথাটা লিখতে পারি কি, হোয়েন 6 ভোল্ট অ্যাক্টিভ, মানে যখন 6 ভোল্ট অ্যাক্টিভ থাকবে তখন 9 ভোল্টের কোনো কাজ নাই। দুইটা সোর্সে একসাথে কখনোই অ্যাক্টিভ করতে পারবা না। এই সোর্স অ্যাক্টিভ করলে এটা অফ করে রাখবা, এই সোর্স অ্যাক্টিভ করলে এটা অফ হয়ে যাবে, ঠিক আছে? হিসাব করার জন্য আর কি, মানে বাস্তবিক ক্ষেত্রে অফ হয় না, কিন্তু হিসাব করার জন্য আমাদের অফ করে করতে হয়, কারণ দুইটার মান আমরা একইভাবে সাথে ইকুইভ্যালেন্ট করে করতে পারবো না। আবার এইখানে আমি চাইলেও করতে পারি, কিন্তু করার দরকার নেই, কারণ কেভিএল অ্যাপ্লাই করতে হবে, তাতে ঝামেলা বেশি হয়ে যাবে, তোমাদের এত প্যাচাগোজের দরকার নেই। তো আমরা 6 ভোল্ট যখন অ্যাক্টিভ করতে যাব, তখন এইখানে আমার আইএন প্রাইমের মান কি আসবে, এটা তো পোলাপানেও পারে, ভি বাই আর। তা ভি কত 6, আর কত 10, তার মানে 0.6 অ্যাম্পিয়ার ভোল্টেজ, অ্যাম্পিয়ার, ঠিক আছে, কারেন্ট। এখন দেখো এটা গেছে কি আমার, যখন আমি কি 6 ভোল্ট অ্যাক্টিভ করছি, ঠিক সিমিলারভাবে যদি আমি এখন 9 ভোল্ট অ্যাক্টিভ করি, দেখো এই যে 9 ভোল্ট, তাহলে কি আমার কারেন্টটা এদিক দিয়ে ঢুকে, এটা ঢুকে আইএনের মধ্যে দিয়ে চলে আবার এখানে চলে আসবে, তখন আর কি 10-এর মধ্যে দিয়ে যাবে না। তো দেখো এই 12, এই 12 ভোল্ট 9, আর এলো আমার নর্টন, ঠিক আছে, 9 ভোল্ট আর আমার কি 12 ওহম। তাহলে কারেন্ট আবার এদিকে ঢুকতেছে, এই যে, ঠিক আছে, আইএন, এটা দিলাম ডাবল প্রাইম, যেহেতু ওটা প্রাইম দিয়ে আসছি, তাহলে এটাকে দিলাম কি ডাবল প্রাইম। তাহলে এই শাখায় লিখতে হবে কি আমার, স্যার, হোয়েন 9 ভোল্ট অ্যাক্টিভ, ঠিক আছে, হোয়েন 9 ভোল্ট অ্যাক্টিভ। যখন আমার 9 ভোল্ট অ্যাক্টিভ থাকবে, তখন আমার আইএন ডাবল প্রাইম ইকুয়াল টু কি হবে, ভি বাই আর। তাহলে 9 ভোল্ট ডিভাইডেড বাই কত, 12 ভোল্ট, তাহলে 9/12 সমান সমান কত, 0.75 আসবে, ঠিক আছে?
0.75 এমপি। তো একটা জিনিস খেয়াল করো, এই 6 ভোল্ট যখন অ্যাক্টিভ ছিল তখন আইএন প্রাইমও কি নিচের দিকে নামতেছে, মানে এদিকে, এই যে উপর থেকে নিচে, মানে এটা যদি আমি এই প্রান্ত ধরি, এটা বি প্রান্ত ধরি, তাহলে এ থেকে বির দিকে আসতেছে, এ থেকে বি। যখন আমি 9 ভোল্ট অ্যাক্টিভ করছি তখনও কারেন্ট কিন্তু এ থেকে বিতেই আসতেছে। তার মানে এই দুইটা সোর্সের জন্য কারেন্টের ডিরেকশন কি নিম্নমুখী, মানে এ থেকে বির দিকে। তাহলে কি যদি দুইটা কারেন্টের ডিরেকশন একই দিকে থাকে তাহলে আমার আই এন এর সমান হবে কি আই এন প্রাইম প্লাস হলো আই এন ডাবল প্রাইম। আর যদি দুইটার কারেন্টের ডিরেকশন যদি দুই দিকে থাকে, ধরো একটা আসছে এদিকে, একটা আসছে নিচ থেকে উপর দিকে, তাহলে যেটা বড় সেটা থেকে ছোটরা বিয়োগ করে দিবা, আর বড় দুনের ডিরেকশনটাই থেকে যাবে, ঠিক আছে? কারণ যার মান বেশি তার ক্ষমতাও বেশি, আর যার ক্ষমতা বেশি তারই প্রভাব চলে, ছোট জনের প্রভাব কিন্তু থাকে না। কারেন্টের ডিরেকশনের সময় কি আমরা এই জিনিসটা ফলো করব। তাহলে 0.6 যোগ কত 0.75, তাহলে 7 6 13 1.35 এমপি আর। আচ্ছা, তাহলে আমাদের নর্টন কারেন্ট বের হয়ে গেছে। এই দুটো তোমাদের না করলেও চলবো, ঠিক আছে? তোমরা এইখান থেকে বুঝলে লিখতে পারবা, আমি বুঝলে লিখতে পারতাম, কিন্তু তোমাদের একটু বুঝাই দিছি ভাঙ্গা ভাঙ্গা, যাতে তোমরা পরবর্তীতে বুঝতে পারো। এরপর এই স্টেপের কাজ শেষ, কমপ্লিট। এই স্টেপ, এখন এই স্টেপে কি আমার সোর্স দুইটারে শর্ট করে দিব, এবং কি আমার নর্টনের যে রেজিস্ট্যান্স আছে, মানে এইখানের রেজিস্ট্যান্সটা কি ওপেন রাখবো, মানে একটা সোর্স হিসাবে কাউন্ট করব। তো এই যে সোর্সটা দিয়ে আমরা এটা বন্ধ করে দিই, তাহলে এই 10 ওহম পাইলাম, 12 ওহম পাইলাম, এটা শর্ট, এটাও শর্ট, এই যে দুটো সোর্সই শর্ট হয়ে গেছে। আর এইখানটা ওপেন করে এখানে একটা আরএন। এখন আরএনটা যদি তুমি সোর্স হিসাবে কাউন্ট করো, একটা উৎস হিসাবে, মানে ভির মতন একটা যদি হিসাবে আমি ধরি, তাহলে এইখান থেকে কারেন্টটা এদিকে যাবে, একটা এদিকে যাবে, তার মানে এরা দুজন কিসে আছে, প্যারালালে আছে। কিসে আছে, প্যারালালে। তার মানে আমার নর্টন কারেন্ট কি হবে, রেজিস্ট্যান্স কি হবে, 10 ওহম প্যারালাল কত 15 ওহম। আবার বলি, এই দুইজনে কিন্তু এইখান থেকে যদি আমি একটা কারেন্টের কথা বিবেচনা করি, একটা কারেন্ট এদিকে যাবে, একটা কারেন্ট কি এদিকে যাবে, তার মানে কি যদি কারেন্ট দুই দিকে ডিভাইড হয়ে যায় তাহলে কি তারা দুজন কি প্যারালালে থাকে, তাহলে এটাও কি প্যারালালে আছে। বুঝতে পারছি? আচ্ছা, তাহলে 10 আর 12 যদি প্যারালাল করো তাহলে আসবে, সরি 15 লিখছি ভুলে, 12 হবে এটা। 10 আর 12 যদি আমরা প্যারালাল করি, 120 আর 12, 120 আর 12, তাহলে না সরি 120 আর 22, 120 হলো উপরে আর নিচে হলো 22, তাহলে আসবে 5.45 ওহম অ্যাম্পিয়ার। আচ্ছা, তাহলে আমার এটার অ্যান্সার আসছে 5.45, ঠিক আছে? যারা ক্যালকুলেটরে পারো না, মানে এটা করবা কিভাবে তারা পারো না, তাদের জন্য আমি একটু ক্যালকুলেটরটা দেখাই দিই, একটুখানি ওয়েট। যারা পারো না তাদের জন্য ক্যালকুলেটর দেখো, এই 10 ইনভার্স প্লাস 12 ইনভার্স সমান সমান আবার ইনভার্স সমান সমান কত আসছে 5.45। তো এইভাবে করতে পারো। আর একবারে যদি করতে চাও ব্র্যাকেট দিবা, 10 ইনভার্স প্লাস 12 ইনভার্স ব্র্যাকেট দিয়ে আবার ইনভার্স সমান সমান একই মান আসছে, ঠিক আছে? 4.5 কত 4। তাহলে আমার নর্টন কারেন্টটাও বের করা কমপ্লিট। এখন আমার কি করতে হবে, জাস্ট এই মানগুলো দিয়ে কি ইকুইভ্যালেন্ট সার্কিটটা বের করতে হবে। যে ইকুইভ্যালেন্ট সার্কিট বলতে এরকম আইএন আরএন আর কি আরএল বা যেটা আমরা লোড রেজিস্ট্যান্স। তাহলে আমার এই শাখায় আমার এখানে লোড রেজিস্ট্যান্সের মান কত 20, মানে যে শাখাটা চাইছিল। তাহলে আমার হবে কি এল আমার আরএন, এটা আমার কি আর এল, আর এল আমার কি কারেন্টের সোর্স কারেন্ট, যেটা আর কি আমার নর্টন কারেন্ট যেটা, ঠিক আছে? নর্টন কারেন্ট, ওকে। আচ্ছা, তো আমার নর্টন কারেন্টের পরিমাণ কত 1.35, এই যে 1.35। তাই নর্টন কারেন্ট কত লিখবো আমরা 1.35। আমরা ডাইরেক্টলি করে দিই যে আইএল, এই শাখার ভিতর প্রবাহিত কারেন্ট আমরা বের করতে চাচ্ছি, আইএল যেটা আর কি। আইএল ইকুয়াল টু কত আই এন ইন্টু আর এন ডিভাইডেড বাই আর এল প্লাস কি আর এন, মানে মোট কারেন্ট ইন্টু বিপরীত শাখা যোগ উক্ত শাখা যোগ বিপরীত শাখা, ঠিক আছে? তাহলে আমার আইএন এর মান কত 1.35, ঠিক আছে? আর এন এর মান কত বেরিয়েছে 5.45, এই যে আর এন এর মান 5.45। আমার যে রেজিস্ট্যান্স এই রেজিস্ট্যান্সের মান কত 20, এই যে এখানে পাইলাম যে 20 ওহম, ঠিক আছে? তাহলে কত আমার আর এল এর মান 20 আর এটা কত 5.45।
তাহলে এটা ক্যালকুলেটিভলি মান আসে কত 1.35 ইন্টু 5.45 ডিভাইডেড বাই আমার বি যোগ 5.45 ওকে, মান আসছে কত 0.28 বা 29 আমরা লিখতে পারি, তাহলে 0.29 অ্যাম্পিয়ার। এখন যদি বলে এই 20 ওহমের ভোল্টেজ ড্রপ, তাহলে 0.29 এর সাথে কি করবা, এই 20 ওহমরে গুণ করে দিলে এই জায়গার ভোল্টেজ ড্রপটাও বের হয়ে যাবে। ঠিক আছে, এই ছিল আজকে আমাদের প্রথম পার্টে নর্টনের ম্যাথটা। ঠিক আছে, তোমরা এরকমের যতগুলো ম্যাথ আছে এই থিওরিটা অ্যাপ্লাই করে করতে পারবা। ঠিক আছে, তো সবাই বাসায় চেষ্টা করবা, না চেষ্টা করলে কিন্তু পারবা না, তাই চেষ্টার উপর কোনো কথা নেই। ঠিক আছে, প্র্যাকটিস মেড এ ম্যান পারফেক্ট। আর এই সার্কিটের ক্লাসগুলো যত বেশি প্র্যাকটিস অত বেশি ভালো তুমি পারবা। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।